নিহত শিক্ষার্থী শায়ানের মৃত্যুতে লক্ষ্মীপুরের বাড়িতে শোকের মাতম চলছে। সেখানে আমাদের সহকর্মী আনিস কবিরও আছেন। আনিস, শায়ানের জানাজা দাফন কখন নাগাদ হবে সে বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। পরিবারের কথা দর্শকদের জানাচ্ছিলাম, এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা আর স্বজনদের এত আহাজারি, আসলে সেটি তো বলবার কোনো ভাষা অবকাশ রাখে না। আসলে যেটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কিন্তু লক্ষ্মীপুর জেলায় যে দুজন কিন্তু মারা গেছেন, একজনকে কিন্তু গতকালকেই কিন্তু তারা আজকে সকালে কিন্তু ঢাকা তাদেরকে দাফন করা হয়েছে, কিন্তু অপরজন যেটি রয়েছে তার বাড়িতে কিন্তু আজকে কিছুক্ষণ আগে তার লাশটি পৌঁছানো হয়েছে। সেই লাশটি নিয়ে তারা কিন্তু অলরেডি বসে আছেন। বিকেল 3:30টার দিকে তারা বাড়িতে জানাজা পড়বেন এবং তার পরিবার কিন্তু আসলে কিন্তু শোকাহত। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু আসলে সেই শোকের কারণে কিন্তু তারা কিন্তু সেই কথা ধরনের বলতে পারছে না এবং তাদের যে বাড়িতে রয়েছে তারা কিন্তু সেদিকে আমাদেরকে কিন্তু বলতেছে না যে তাদের যে সহযোগিতা করা দরকার সেটি পক্ষ থেকে তাদেরকে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। কারণ মানুষের যে বর্তমানে যে দুর্ভোগ রয়েছে তারা যেটি চাচ্ছেন যে তাদের যে বর্তমানে যে রয়েছেন যে তারা একটি এই যে শোকাহত রয়েছেন এবং এলাকাবাসী বলেছেন যে তাদের যে শোকের এই যে আয়ান যে ছেলেটি মারা গেছে তাই সেই ছেলেটি কিন্তু আসলে কিন্তু তার বাবার স্বপ্ন ছিল যে তাকে বিদেশে লেখাপড়া করাবে এবং তার দুজনে কিন্তু তার বাবা এবং তার মা কিন্তু দুজনে কিন্তু মাইলস্টোন স্কুলের দুজনে শিক্ষক এবং সেই শিক্ষকতা করেন এবং সেখানে তারা কিন্তু দুজনে ছিলেন, অবস্থান ছিলেন এবং গতকালকে কিন্তু প্রথম যে লাইভটি প্রচার হয়েছিল বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটি কিন্তু আসলে কিন্তু যে বর্তমানে যে সায়েম রয়েছে সেই সায়েমের অবস্থানে রয়েছে, সেই সায়েমের লাশটি দেখে কিন্তু তারা প্রথমে শনাক্ত করেছেন যে তাদের অবস্থান কিন্তু সেই সায়েমকে তারা দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে তারা সেই লাশটির জন্য অপেক্ষা করে ঢাকা বাণিজ্য হাসপাতালে তার লাশটি কিন্তু বিকেল 3:30 ভোর রাতে 3:30টার সময় সে মারা যাওয়ার পরে তাকে এখন বিকেলে নিয়ে লাশটি নিয়ে আসে। বিকেল 3টে তার জানাজাটা সম্পন্ন করা হবে বলে আমরা শুনছিলাম আমরা আনিস।